মধ্যপ্রদেশের সতনা জেলার এক কিশোরী প্রেতাত্মার হাতে ধর্ষিত হওয়ার পরিণামে এক সন্তানের জন্ম দিয়েছে। অন্তত এমনটাই দাবি ক্লাস 10-এর এই ছাত্রীর। কয়েকদিন আগে দেবেন্দ্রনগর এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে এই কিশোরীকে যখন নিয়ে আসা হয় তখন সে গর্ভবতী। 31শে জানুয়ারি সে একটি সন্তানের জন্ম দেয়। হেলথ সেন্টারের কর্মচারীরা যখন তার কাছে জানতে চায় যে এই সন্তানের পিতাকে, তখন প্রথমে মেয়েটি তার নিজের বাবার নাম বলে। তারপর থেকে সে ভূতের হাতে ধর্ষিত হওয়ার কাহিনী বলতে শুরু করে। স্বাস্থ্যকর্মীরা তার মুখে এমন অদ্ভুত কাহিনী শুনে দেবেন্দ্রনগর থানায় খবর দিলে দেশটির পুলিশ কর্মচারীদের সামনে সেই নাবালিকা এক বিচিত্র কাহিনী শোনায়। সে বলে এক অশরীরী আত্মা নাকি দিনের পর দিন জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে গেছে এবং সেই অত্যাচারের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। মেয়েটির পরিবারের লোকজনের ধারণা কোনো দুষ্ট আত্মা মেয়েটির উপর ভর করেছে। ভূত নামানোর জন্য স্থানীয় এক ওঝাকে দিয়েও মেয়েটির উপর ঝাড়ফুঁক করানো হয়েছিল বলে জানিয়েছে তার পরিবারের লোকেরা, কিন্তু তাতেও ভূতের হাত থেকে রক্ষা মেলেনি। সন্তান প্রসবের পর সদ্যজাতের শারীরিক অবস্থা বিবেচনা করে বাচ্চাসহ মেয়েটিকে পান্না ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিশুটি আপাতত হাসপাতালের নিউবর্ন কেয়ারের ইউনিটে রয়েছে। দেবেন্দ্রনগর থানা ও কেস ডায়েরিটি সিংপুর থানায় ফরওয়ার্ড করে দিয়েছে। দেশটির পান্নার অ্যাডিশনাল সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ রাঘবেন্দ্র সিংহ জানিয়েছেন তদন্ত চলছে, তবে তার ধারণা হয় মেয়েটির পরিবার মারাত্মক রকমের কুসংস্কারচ্ছন্ন অথবা পরিবারের লোকজন কোনো সত্য গোপনের চেষ্টা করছেন। হাসপাতালে মেয়েটি তার সন্তানের পিতা হিসেবে প্রথমে নিজের বাবার নাম বলেছিল, কিন্তু তারপরে সে বয়ান বদলে নেয়। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক বলে জানান রাঘবেন্দ্র। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।